আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সোহান। তো আজকে একটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব। সবাই বলতেছে এসিও নাকি ডেড হয়ে গেছে, এসিও আর চলবে না। এই 2026 সালে এসে এসিও কি সত্যিই ডেড হয়ে গেল? এটা অনেকে এখন অনেক বড় প্রশ্ন হয়ে গেছে, অনেকের জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা এসিও নিয়ে কাজ করে এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করবো যে এসিও কি সত্যি ডেড হয়ে গেল, আর যদি ডেড হয়ে যায় তাহলে আমাদের এখন করণীয় কি, যারা এই সেক্টরে কাজ করি আমরা। আর এটা কতটুকু সত্যি যে সত্যি ডেড হয়ে গেল কিনা, এটা আমরা একদম একটা সুন্দর আলোচনা করে আজকে আমরা জানবো। এটা নিয়ে একটা কন্টেন্ট আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা চলুন সবাই মিলে স্ক্রিনে গিয়ে এটা নিয়ে একটু দেখি। হ্যালো বন্ধুরা, এসিও ডেড এইটা কেন সময় একটু বিশ্বাস করছে? কারণ বিগত বছরগুলোতে এআই, চ্যাটবট এর সার্চের প্রবণতা খুবই বেড়ে গিয়েছে। গুগল এখন কিছু সার্চ দিলেই সরাসরি উত্তর দিচ্ছে এআই দিয়ে। কারণ এতে কেবলই হচ্ছে কি, ব্যবহারকারীকে কোনো প্রকার কোথাও ক্লিক করতে হচ্ছে না। এটাকে বলা হয় জিরো ক্লিক সাকসেস, অর্থাৎ কোনো প্রকার কোনো ওয়েবসাইট তাকে ক্লিক করতে হচ্ছে না, এআই দিয়ে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছে। তো একটা সংস্থা গার্টনার এটা পূর্বাভাস দিয়েছে যে 2026 সালের মধ্যে প্রচলিত সার্চ ট্রাফিক, মানে আমরা গুগলে যেভাবে সার্চ করি, এটা 25% কমে যাবে, হ্রাস পাবে। কারণ অনেক মানুষ এখন সরাসরি এআই গিয়ে সার্চ করবে, গুগলে আসবে না। তো এটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। ফলে যারা পুরনো এসিও কৌশল, যেমন শুধু কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড স্টাফিং, ব্যাকলিং করতো, তারা কিন্তু অনেক জায়গায় পিছিয়ে পড়ে যাবে। কিন্তু আমাদেরকে এই তথ্যই বলে দিচ্ছে যে এসিও কিন্তু ডেড নয়, এসিওর কৌশল বদলাতে হবে। তো আমি বলবো এসিও মারা যায়নি, এসিও ইজ নট ডেড, পরিবর্তন হচ্ছে, ইজ চেঞ্জিং দ্য প্রসেস। ওকে, এখন এসিও এখন আছে, এসিও শক্তি এখন আছে। গুগল এখনো বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। অনেক প্রায় ম্যাক্সিমাম ট্রাফিকগুলো গুগলের অনলাইন সার্চ থেকে কিন্তু আসে। এআই চ্যাটবট মূলত ওয়েব তথ্য থেকে, মানে একটা ওয়েবসাইটের তথ্য থেকে সে তথ্য নিয়ে এসে আমাদের গিয়ে বা ট্রাফিককে দেখায়। অর্থাৎ তুমি যদি তোমার ওয়েবসাইটকে ভালোভাবে কন্টেন্ট দিয়ে অপটিমাইজ করতে পারো, তাহলে তোমার লেখাও কিন্তু এআই রেফারেন্স হিসাবে সামনে নিয়ে আসতে পারে এবং নিয়ে আসবে যদি তুমি ভালো করে অপটিমাইজ করে থাকো। তো আমরা মনে করি যে সঠিক একটা কেস স্টাডি রেজাল্ট দেখা গেছে যে যারা এসইও করেন, রিয়েল এসইও করেন, ব্ল্যাক এসইও না, তাদের কিন্তু আরও সুযোগ বেশি তৈরি হচ্ছে। কারণ তারা এখন নিজেদেরকে আরও বেশি বিকশিত করতে পারবেন, কারণ তাদের রেজাল্টগুলো এখন সামনে চলে আসবে। এখন ব্ল্যাক হ্যাটের কাজ কিন্তু আর নাই, ব্ল্যাক হ্যাটের কিন্তু আর কোনো প্রকারে চলবে না। আবার নতুন একটা কথা অনেকেই বলতেছে যে এসিও থেকে এখন নাম চেঞ্জ হয়ে যাবে, এখন এইও হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, বা আমরা যেখানে বলি যে শুধুমাত্র উত্তর দেওয়া। এআই শুধুমাত্র তোমার উত্তরকে এখানে তুলে ধরবে সংক্ষিপ্তভাবে, যেমনটা এখন এআই করতেছে গুগলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে। একটা কিছু সার্চ দিবা, সেটা একটা সংক্ষিপ্ত একটা এআই রেজাল্ট তোমাকে দিবে। এটা কিন্তু এআই নিজে থেকে তৈরি করেনি, এটা হচ্ছে কি অন্যদের ওয়েবসাইট থেকে কিন্তু এআই নিয়ে আসছে, যেটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে। তো এখন তুমি যদি তোমার ওয়েবসাইট গুগল এবার নিয়ে আসো, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার কন্টেন্টের উপর নজর দিতে হবে, তোমাকে তোমার কন্টেন্ট ফরম্যাট, তোমাকে তোমার লেখার দিকে, তোমাকে তোমার স্ট্রাকচারের দিকে, তোমাকে তোমার লেখার মধ্যে যে পয়েন্টগুলো থাকে, বুলেট পয়েন্ট, টেবিল, স্কিমা মার্কেট, এগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টি, যে মূল পার্থক্য কোথায় এখন চলে আসছে, যে এসিওর পুরোনো দিন আর বর্তমান দিন।
এসইও এর পুরো দিনে আমরা কি করতাম, আমরা ফোকাস করতাম, এটা কিওয়ার্ডকে ফোকাস করতাম, ব্যাকলিং করতাম, পেজ র্যাঙ্ক হয়ে যেত। কিন্তু এখন ভবিষ্যতে আমরা যেটাকে বলছি AEO, মানে অর্থাৎ অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, সেখানে আমাদের কি করতে হবে, ব্যবহারকারী বা ইউজার ইন্টেন্ট বুঝতে হবে। ইন্টেন্ট কি, তার চাহিদা বুঝতে হবে এবং সঠিক উত্তর দিতে হবে, যা এআই কিন্তু আমাদের, যাতে আমাদের এআই সামনে নিয়ে আসতে পারে এবং আমাদেরকে প্রমাণস্বরূপ ডেটা দিতে হবে, প্রমাণস্বরূপ ডেটা দিতেই হবে, তাহলে কিন্তু এআই আমাকে সামনে নিয়ে আসবে। তবে আগে আমরা কি করতাম, ক্লিক ভিত্তিক কাজ হতো, যে র্যাঙ্ক করলে ক্লিক পাওয়া যাবে, কিন্তু এখন কিন্তু সেটা হবে না। অনেক ক্ষেত্রেই র্যাঙ্কে থাকলেও মানুষ এখানে ক্লিক কম করবে, কারণ এআই থেকে রেজাল্ট সে আগে থেকে পেয়ে যাচ্ছে, এআই ওভারভিউতে। কাজে তুমি তো র্যাঙ্ক করেও থাকো, তাহলে তোমার কিন্তু অত ক্লিক আসবে না, কারণ এআই আগে থেকে ইউজারকে একটা তথ্য দিবে, আর ম্যাক্সিমাম ইউজার কিন্তু ওখানে ক্লিক করতেই পারে এবং করবে, তারা পেজে ঢুকবে না, তারা ওখান থেকে ওভারভিউ নিয়ে ওখান থেকে চলে যাবে। তাহলে যদি তোমাকে বললাম তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার কন্টিনিউ উপর ফোকাস করতে হবে, কন্টিনিউ উপর তোমাকে নজর দিতে হবে। আর আগে আমাদের কি ছিল, পুরোনো দিনে আগে আমরা কি করতাম, শুধুমাত্র অর্গানিক ট্রাফিককে আমরা লক্ষ্য করতাম, কিন্তু এখন আমরা কি করি, এখন কিন্তু আমরা ট্রাফিককে লক্ষ্য করি, এআইকে আমরা রেফারেন্স হিসাবে নিয়ে আসতে চাই আমাদের ওয়েবসাইটে। কারণ যদি এআই আমাদের ওয়েবসাইটটাকে রেফারেন্স করে সামনে নিয়ে আসে, তাহলে কিন্তু আমরা বেশি ট্রাফিক পাবো, আমাদের ব্র্যান্ড তৈরি হবে, আমাদের ক্লিক বেশি আসবে। এটা কিন্তু এখন আমাদেরকে করতে হবে, আমাদেরকে এখন শুধু অর্গানিক ট্রাফিক নিয়ে হবে না, আমাদেরকে এআই ট্রাফিকও প্রয়োজন আছে। আর আগে আমাদের কি স্টাইল ছিল কন্টেন্টের, দীর্ঘ একটা ব্লগ লিখতাম, এসইও ফ্রেন্ডলি প্রজেক্ট, কিন্তু এখন কিন্তু সেটা চলবে না। এখন AEU বা অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, সেখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের স্পষ্ট লিখতে হবে, সংক্ষিপ্ত, স্পষ্ট এবং উত্তর সহ, ডেটা প্রমাণ সহ লিখতে হবে, বেশি লম্বা ব্লগ দেওয়া যাবে না, এখন দিতে হবে সংক্ষিপ্ত, কিন্তু আমাদের সেখানে তার মধ্যে উত্তর থাকতে হবে স্পষ্ট, আর হচ্ছে আমাদের সেখানে প্রমাণস্বরূপ ডেটা এবং আমাদেরকে রেফারেন্স রাখতে হবে। এবং আমাদের আগে কি চলতো টেকনিক্যাল সাইডে, যে পেজ স্পিড, তারপর হচ্ছে ইউআরএল স্ট্রাকচার, এগুলো আমরা মেটা ডাটা এগুলো আমরা দেখতাম, যে কিন্তু এখন কিন্তু আরও বেশি সাথে যুক্ত হয়েছে, যেগুলো আমরা এখন করব। এখন আমরা কী করবো, আমরা এখন স্কিমা মার্কআপ করবো, এখন আমরা সেমেন্টিক কিওয়ার্ড যেটা আমরা ইউজ করবো, মানে রিলেটেড কিওয়ার্ড আমরা ইউজ করবো। তো এগুলো কিন্তু আমাদের এখন প্রয়োজন আছে, আমাদেরকে স্ট্রাকচার ডাটা দিতে হবে। আমরা টাইটেলে লিখলাম একরকম আর কন্টেন্টে একরকম, এরকম হবে না, এটা চলবে না। এখন এগুলো টেকনিক্যাল পার্টে আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে বর্তমান দিনে। আর হচ্ছে কি, আমরা যারা এসইও নতুন নতুন করবো তাদের জন্য এখন আমরা কিছু উপদেশ দিব, বা তাদের জন্য আমাদের আমি কিছু কথা বলবো, যে এগুলো নতুন যারা করতে চায়, যা নতুন তাদের জন্য, তারা নতুন কীভাবে শুরু করবে, এখন নতুন এসইওরা শিখবে বা করবে। 1 নম্বর পয়েন্ট, তাদেরকে ইউজার ইন্টেন্ট বুঝতে হবে, মানুষ কি জানতে চায়, মানুষ কীভাবে প্রশ্ন করে, সেটা তোমাকে বুঝতে হবে। 2 নম্বর পয়েন্ট, সরাসরি উত্তর দাও, প্রশ্ন উত্তর হবে সরাসরি, সংক্ষিপ্ত এবং সারাংশ মাধ্যমে, কোনো প্রকারের বড় অনেক লেখা দরকার নাই। 3 নম্বর পয়েন্ট, অথরিটি গড়ে তোলো, বিশ্বাসযোগ্যতা গড়ে তোলো, প্রমাণস্বরূপ তুমি প্রমাণ দিবা তোমার কন্টেন্টে, তুমি তোমার কন্টেন্টের মধ্যে ডাটা দিবা, প্রমাণ দিবা, রেফারেন্স দিবা। এরপর 4 নম্বর হচ্ছে স্ট্রাকচারাল ডাটা বা স্কিমা ব্যবহার করতে হবে, এটা কিন্তু এখন টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে গেছে, একটু আগে বললাম, এটা তোমাকে করতে হবে। আর পুরোনো কন্টেন্ট আপডেট করতে হবে, এটা 5 নম্বর। পুরোনো কন্টেন্ট হচ্ছে তোমার একটা কন্টেন্ট দেওয়া আছে, ধর তুমি 6 মাসের একটা কন্টেন্ট দিছো, এটা কিন্তু এখন আর চলবে না, তোমাকে প্রতি 2 মাস পর বা 1 মাস পর কন্টেন্ট আপডেট করতে হবে, কারণ এটাকে বলা হয় স্লিপিং কন্টেন্ট। তো তুমি যদি 1 বছরের কন্টেন্ট দিয়ে রাখো বা 6 মাসের একটা কন্টেন্ট দিয়ে রাখো, এটা কিন্তু এখন আর থাকবে না, এটা কিন্তু এখন তোমাকে র্যাঙ্ক দিবে না এবং এটা তোমাকে ট্রাফিকও দিবে না। এগুলোকে বলা হয় স্লিপিং কন্টেন্ট, এগুলো তোমাকে আপডেট করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তারপর হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং করা, 6 নম্বর, তোমাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, যা তোমাকে এআই বেশি বেশি তোমাকে স্মরণ করে, বা এআই তোমাকে বেশি বেশি তোমাকে রেফারেন্স করে নিয়ে আসবে তোমার সার্চ রেজাল্টে। আমি একটা জুতা কিনতে চাই, জুতার ব্র্যান্ড অনেকগুলো আছে, আমি কারোর নাম বলবো না,
তো বাটা অ্যাপিক্স বলে ফেললাম, এইগুলো কিন্তু সামনে চলে আসবে। তোমাকেও তুমি যেটা নিয়ে কাজ করতেছো বা তোমার ক্লায়েন্টের যেটা নিয়ে সে কাজ করবে, তাকে একটা ভালো ব্র্যান্ড বিল্ড করতে হবে সেই প্রোডাক্টে বা সেই সার্ভিস নিয়ে। তারপর লাস্ট নাম্বার 7, ডাইভার্সিফাই করো, অর্থাৎ তোমাকে ছড়িয়ে পড়তে হবে। তোমাকে শুধু গুগল নিয়ে থাকতে হবে না, তোমাকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এখানে তোমাকে আসতে হবে। ধরো তুমি একটা ই-কমার্স ওয়েবসাইট করছো, তুমি কিন্তু শুধু গুগলে আসতে হবে না, তোমাকে আসতে হবে সোশ্যাল মিডিয়ায়, তোমাকে আসতে হবে ইউটিউবে, সেখান থেকে অনেক ট্রাফিক আসবে এবং সেভাবেই এখন চলবে। শুধু গুগল দিয়ে এখন হবে না, কারণ তুমি ট্রাফিক পাবা না আগের মতো। আর লাস্ট শেষ কথা তোমাকে বলে নিই, সবাইকে বলি যে এসিও কিন্তু এখন শেষ হয়নি। এসিও যা ছিল তা শেষ হয়ে গেছে, এসিও নতুনভাবে চলে আসছে। যেমন অনেকে আগে যা এসিও করতো আমাদের বড় ভাইরা 2012-13 সালের দিকে, তারা কিন্তু শুধুমাত্র ব্লগ কমেন্ট করতো, ডাইরেক্টলি সাবমিশন করতো, র্যাঙ্ক হয়ে যেত। এখন কিন্তু ওইগুলো মানে স্প্যাম লিঙ্ক বলা হয়, ওইগুলো কিন্তু এখন চলে না। তারপর এখন চলে গেস্ট পোস্ট, শুধুমাত্র গেস্ট পোস্ট এবং কনটেক্সচুয়াল ব্যাকলিং, অর্থাৎ তোমাকে রিলেটেড ব্যাকলিং করতে হবে, এখন এগুলো চলে। সেরকম এসিও কিন্তু সবটা থাকবে, কিন্তু পরিবর্তনশীল। আগে কিন্তু অন পেজের উপর অত কেউ নজর দিত না, কিন্তু এখন অন পেজটা কিন্তু গুরুত্বপূর্ণ, কন্টেন্টটা গুরুত্বপূর্ণ তোমার। আগে শুধু ব্যাকলিং মাউস করলে র্যাঙ্ক হয়ে যেত, সোশ্যাল মিডিয়া কিছু লিঙ্ক করলো, কিছু সোশ্যাল বুক প্যাকিং করলো, কিছু ডাইরেক্ট তৈরি করলো, কিছু ব্লগ কমেন্ট করলো, সেগুলো হয়ে গেল র্যাঙ্ক। কিন্তু এখন ওগুলো চলে না, ওগুলো এখন আপডেটেড থেকে হারিয়ে গেছে, ওইগুলো এখন আগে এসিও ছিল, ওইগুলো এখন বাতিল হয়েছে। তো এসিও আগেও ছিল, এখনও থাকবে, শুধুমাত্র তোমাকে কৌশল বদলাতে হবে, তোমাকে নতুনের সাথে চলতে হবে, এটাই তোমাকে বলবো। তো এগুলো করলে তুমি টিকে থাকতে পারবে, তাহলে তুমি হারিয়ে যাবা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এগুলো ছিল আমার কথা।